রিয়াদ একজন বড়লোক পরিবারের ছেলে। শহরের সবচেয়ে বড় বাড়িতে থাকে, দামি গাড়ি, চাকর-বাকর সবকিছুই আছে তার জীবনে। কিন্তু এত কিছু থাকার পরেও সে ভেতরে ভেতরে খুব একা। অন্যদিকে মায়া একটি গরিব পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই কষ্ট করে বড় হয়েছে। সংসারের দায়িত্ব তার কাঁধে। মা অসুস্থ, তাই সে শহরে এসে একটা ছোট দোকানে কাজ করে। তাদের দুই পৃথিবী একেবারেই আলাদা। আকাশটা হঠাৎ কালো হয়ে গিয়েছিল। প্রবল বৃষ্টি শুরু হলো। রিয়াদ তার গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল, কিন্তু মাঝপথে গাড়ি খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে সে আশ্রয় খুঁজতে থাকে। কাছেই একটা ছোট দোকান ছিল, সেখানেই ঢুকে পড়ে। দোকানের ভেতরে মায়া ব্যস্ত ছিল। হঠাৎ এক ভেজা বিরক্ত মুখের ছেলেকে দেখে সে একটু অবাক হয়। মায়া হালকা হাসি দিয়ে বলল, ভিজে গেছেন? বসুন, আমি চা করে দিচ্ছি। রিয়াদ এমন ব্যবহার আগে খুব কমই পেয়েছে। কেউ তাকে চিনে না, তবু এত আন্তরিকতা। চা খেতে খেতে সে মায়ার সাথে কথা বলতে শুরু করে। মায়ার সহজ কথা, তার চোখের মায়া, সবকিছুই রিয়াদের মনে দাগ কাটে। বৃষ্টি থেমে গেলে রিয়াদ চলে যায়, কিন্তু যাওয়ার আগে একবার পিছন ফিরে তাকায়। মায়া তখনও তাকিয়েছিল। সেই এক মুহূর্তেই কিছু একটা বদলে যায়। সেই দিনের পর থেকে রিয়াদ বারবার ওই দোকানে যেতে শুরু করল। প্রথমে অজুহাত ছিল, চা খাওয়া, একটু বসা, কিন্তু আসল কারণ ছিল মায়াকে দেখা। মায়াও ধীরে ধীরে বুঝতে পারল এই ছেলেটা অন্যরকম। সে বড়লোক হলেও অহংকার নেই, বরং খুব সহজ আর যত্ন। সেই দিনের পর থেকে রিয়াদ বারবার ওই দোকানে যেতে শুরু করল। প্রথমে অজুহাত ছিল, চা খাওয়া, একটু বসা, কিন্তু আসল কারণ ছিল মায়াকে দেখা। মায়াও ধীরে ধীরে বুঝতে পারল এই ছেলেটা অন্যরকম। সে বড়লোক হলেও অহংকার নেই, বরং খুব সহজ আর যত্নশীল। তাদের কথা বাড়তে লাগল। দোকানের ছোট্ট কোনায় বসে তারা গল্প করত, হাসত, নিজেদের জীবনের কথা শেয়ার করত। রিয়াদ প্রথমবার বুঝতে পারল সত্যিকারের শান্তি টাকার মধ্যে না, মানুষের মধ্যে। আর মায়া প্রথমবার অনুভব করল কেউ তাকে এত গুরুত্ব দিয়ে শোনে। একদিন হঠাৎ রিয়াদ বলে ফেলল, মায়া, তোমার সাথে কথা না বললে আমার দিনটাই অসম্পূর্ণ লাগে। মায়া চুপ করে থাকে, কিন্তু তার চোখে একটা অন্যরকম অনুভূতি ফুটে ওঠে। সেদিন থেকেই তাদের সম্পর্কটা শুধু বন্ধুত্বে আটকে থাকল না, ধীরে ধীরে তা ভালোবাসায়।